الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রথমে আমার পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল হযরত মাওলানা শাহ কুতুব আব্দুল মুহাম্মদ খাজা ইসরাইল চিশতি নিজামীর আকদম মুবারকে ভক্তি ও চুমুক আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের মাওলার অভিষেক দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে। মাওলার অভিষেক বলতে মাওলা আলী কাকামুল্লাহ ওয়াজু, যিনি পাক পাঞ্জাতনের একটা অংশ। পাক পাঞ্জাতন সম্পর্কে আমরা তরিকতপন্থী যারা প্রত্যেকেই তার সম্পর্কে অবগত আছি। উনি এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি যাকে মাওলা ঘোষণা দেওয়া হয়েছে। ওনার সম্পর্কে কোন জায়গা থেকে আলোচনা করব কোন দিক খুঁজে পাইতেছেন, কোন দিক থেকে শুরু করব বা কোন দিকে শেষ করব এটা দিক পাইতেছি না। কেন? কারণ শুরুতেই উনি, শেষে উনি আমাদের মাওলা আলী কাকামুল্লাহ ওয়াজু। যেখান থেকে আলোচনা করা হোক না কেন উনি। যারা তরিকতপন্থী ব্যক্তি আছে, মাওলা আলী সম্পর্কে ধারণা নেই, সে তরিকতপন্থীদের মধ্যে নেই। যার জন্ম পবিত্র মক্কা নগরীর আরব দেশের কাবা ঘরে যার জন্ম হয়েছিল এবং মসজিদে যার শহীদ হয়েছে, তিনি হচ্ছে মাওলা আলী কাকামুল্লাহ ওয়াজু। ওনার সম্পর্কে কোন সময় আমরা কোন মাদ্রাসা, মসজিদ, এই সমস্ত জায়গায় আমরা তার সম্পর্কে কোন আলোচনা শুনতে পাইনি। অথচ সমগ্র মাখলুকাতের মধ্যে পাক পাঞ্জাতনের 5 জন মাওলা আলী কাকামুল্লাহ ওয়াজু সহ আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে তারা। সারা দুনিয়ার মধ্যে যদি কোনো কিছু আলোচনা করতে হয় তাহলে ওনাদের নিয়ে আলোচনা করতে হবে। তাহলে আমরা আখিরাত, ধর্ম, মুর্শিদ, পীর, যে যাই বলুক না কেন, আল্লাহ, যে কোনো বিষয় আমরা জানতে পারব। তাদেরকে অনুসরণ করলে আমরা কখনো পথভ্রষ্ট হব না। এটা আমার কথা না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গিয়েছিল যে যারা আমার বায়াতকে অনুসরণ করবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা জীবনে কখনো পথভ্রষ্ট হবে না, দুঃখ তাদেরকে স্পর্শ করতে পারবে না। তো আমরা আলোচনার যে মুখ্য বিষয়, সেই বিষয় নিয়েই আমরা আলোচনা করিনি, তাদের সম্পর্কে আমরা আলোচনাও পাইনি। আজকে মাওলার অভিষেক পানি গাদি রেখে উঠে 6 লক্ষ মানুষের সামনে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী কাকামুল্লাহ ওয়াজুকে খেলাফত এবং মাওলায়াত এবং অধিনিশীল করে গিয়েছেন। এবং এই বিষয়গুলো মুখ্য বিষয়। ওনাকে খেলাফত দিয়েছে, এটা মুখ্য বিষয়। ওনাকে গতিনিষেধ করে দেওয়া গেছে, এটাও মুখ্য বিষয়। ওনাকে মাওলা বানায় দেওয়া গেছে, এটাও মুখ্য বিষয়। মুখ্য বিষয় হচ্ছে রাসূল বলছে মান কুনতু মাওলা ফাহাদান আলিমুল মাওলা। এটা হচ্ছে মুখ্য বিষয়, এটা হচ্ছে মুখ্য বিষয়। রাসূল বলছে যে আমি যার মাওলা, আলী তার মাওলা। তোমরা আজকে থেকে আলীকে স্মরণ করো।
ধর্ম যেই দিকে যায় মানুষ ওই দিকেই মন নেয়। আমাদের ধর্ম যেই দিকে যাও না কেন আমরা সেই দিকে মন দেব। ধর্ম যদি সঠিক পথ এই দিকে থাকে আমরা এই দিকে মন দেব, সঠিক পথ যদি ওই দিকে থাকে ওই দিকে মন দেব। অথচ রাসূল বলছে আলী যেই দিকে মন দিবে ধর্ম সেই দিকে মন দেবে। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু যেই দিকে মন দিবে ধর্ম সেই দিকে মন দিবে। উনি এমন এক বস্তু, অথচ এই ব্যক্তিত্ব সম্পর্কে কোনো কথা কোনো আলোচনা করা হয়নি। উনি উনার গতি, রাসূলের এই গতি নিয়ে যত প্রকারের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, রাসূল তো জীবন দশায় ওনাকে গতি শিখে যাবে। তো রাসূল পর্দার পরে সেই গতির অধিকারী সে হতে পারেনি, কারণ বয়স তার কম ছিল, সে অল্প বয়সের ছিল। এই কারণে রাসূল যাকে ঘোষণা দিয়ে গেছে গতিশীল থাকা অবস্থায়, সে রাসূল পর্দার পরে সে গতি পায়নি। তার গতিটা কে দিল? আবু বকর সিদ্দিক। উনি যখন আবার ওঠান করলেন, ওঠার পরে গতি শিখে বললেন ওসমান গনির, তারপরে ওমর ফারুক, তারপর তার পরিবার এখনই লাস্ট মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু এই গদি নেওয়ার জন্য চিন্তিত ছিল। মাওলা আলীর এই গদির কোনো প্রয়োজন ছিল না। রাসূলের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য শেষে যখন কেউ ছিল না, তখন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু এটা দায়িত্ব হাতে নিয়েছেন। না হলে রাসূলের সাথে মাওলা আলীর যে প্রেম, প্রভুর যে প্রেম, তার তো দুনিয়াবি সম্পর্ক চাই না। এগুলো দুনিয়া বিষয়, এগুলো তো তারা চায় না। তাদের আত্মার সাথে রাসূলের আত্মা, আল্লাহ জাতের সাথে তারা মিশন কাজ করে। হায়দারে কাররার যাকে বলা হয়, তার অসংখ্য নাম আছে। আমিরুল মুমিনিন যাকে বলে, যিনি মুমিন বলে, মানে আমিরুল মুমিনিন, সকল মুমিনের মুমিন যিনি, শ্রেষ্ঠ মুমিন, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু। ওনার অভিষেক রাসূল থাকতে কইরা দিয়ে গেছে, কিন্তু রাসূল পর্দার পর এখন পর্যন্ত তার অভিষেক হয়নি। কখন হইল? একেবারে সবার শেষে, তখন রাসূলের ইজ্জত বাঁচানোর প্রয়োজন পড়ে গেল, তখন উনি গিয়ে ওখানে। এটাও রাসূলের ইজ্জত বাঁচানোর জন্য উনি করলেন। উনি রাসূলের অধিকার, ওনার যে প্রতিষ্ঠান সেটা প্রায় তার উপরে নিচ্ছে, সেটা আর ওনার উপরে নেই। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু কোন জায়গা থেকে আসছে? উনি পাক পাঞ্জাবের অংশ। যখন মাখলুকাতের কোনো কিছুই সৃষ্টি করা হয়নি, ফেরেশতাকেও সৃষ্টি করা হয়নি, যখন আল্লাহ ছিল একা, তখন এই পাক পাঞ্জাতন ছিল। আল্লাহ নূর থেকে পাক পাঞ্জাতন সৃষ্টি, এই পাক পাঞ্জাতনের নূর থেকে সমগ্র মাখলুকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী সম্পর্কে বলে লিখেছে, আমি আমার আল্লাহ ব্যতীত আলীকে আজও পর্যন্ত কেউ চিনতে পারেনি। তার মানে কি? মাওলা আলীকে কেউ চিনতে পারেনি। রাসূলের কথা কি মিথ্যা? সত্য। তার মানে মাওলা আলীকে এখন আমরা যেভাবেই জানি, সেভাবেই বুঝি, আসলে এরকম না। এটা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনি, আর তার মাওলা আমরা এখনো মাওলা আলীকে চিনতে পারি।
ওনার অনেক গভীরতা অনেক খাস কথা। এই কারণে বললাম যে মাওলা আলী সম্পর্কে কথা কোন দিক থেকে শুরু করবো, আমি কোনো দিক পাইতেছি না। আসলে যেই দিক থেকে শুরু করি না কেন, শুরুতেও উনি, শেষেও উনি। শেষের থেকেও শুরু করলে মাওলা আলীর কথা বলতে হবে, শুরু থেকে শুরু করলেও মাওলা আলীর কথাই বলতে হবে। যেখান থেকে আমরা কথা বলি না, মাওলা আলী কথা বললে আসতে হবে, ওনাদের কথা আসতে হবে। আমরা রাসূল, ধর্ম, কর্ম, কোরআন যা কিছুই পাইছি না কেন, একমাত্র তাদের উসিলায়, তাদের কাছ থেকে পেয়েছি। এই যে গদির লোভ লালসা যারা আকৃষ্ট হয়ে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজুকে গদি দেয়নি, তৎকালীন সমাজে তৎকালীন সময় মাওলা আলীর কিছু অনুসারী ছিল। যখন আবু বকর সিদ্দিকের হাতে তার গদি চলে গেল, তখন মাওলা আলীর এক অনুসারী মাওলা আলীকে বলতে, হে আলী, এই গদি তো রাসূল আপনাকে দিয়ে গেছে, আপনি কেন এই গদিতে বসেন? এটা আপনার হক, আপনি কেন তাদের থেকে খাবেন? মাওলা আলীকে বলতেছে তার অনুসারী যে আপনার হক, এই গদি আপনার হক কেন আপনি নেন না? এটা তো আপনাকে দিয়ে গেছে। তখন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু মুস্কে হাসে। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু বলে যে এই গদির লোভ তো আমার ভিতরে নাই। আমার মুর্শিদ, আমার রাসূল আমাকে যে স্থানে রেখেছে, তুমি কি দেখতে চাও? তুমি দেখতে চাও? তাহলে আসো আমার সাথে। তখন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু তার সেই ভক্তকে হাতে ধরে নিয়ে গেল আধ্যাত্মিক জগতের মধ্যে। হাতে ধরে প্রথম আসমানের উপরে পাড়ি দিল। পাড়ি দিয়ে প্রথম আসমানের মধ্যে দেখে যে একটা বিশাল সুন্দর সিংহাসন, চতুর্পাশে হাজার হাজার ফেরেশতা সিংহাসন বসে। তখন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু তখন ওই প্রথম আসমানে অবতরণ করলেন। অবতরণ করার পর হাজার হাজার ফেরেশতাগণ মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে প্রথম বসে করলেন, আর তাকে অভ্যর্থনা জানায় আরো সিংহাসনে থেকে বসতে নিয়ে। তার সাথে যে ভক্ত ছিল সে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু সুন্দর সে সিংহাসনে বসার পরে তাদের সাথে কিছু কথোপকথন করলো। ওইরা তারপর আবার চলে গেল তার হাত ধরে, চলো দ্বিতীয় আসমানে। তখন দ্বিতীয় আসমানে চলে গেল। দ্বিতীয় আসমানে চলে যাওয়ার পর ঠিক তার চেয়ে উন্নত আরেকটা সিংহাসন, সেখানেও ফেরেশতারা উন্নত মানের ফেরেশতাদের এক একটা স্তর আছে। যেমন আমাদের জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত উনি যাইতে পারতেন, তারপর কিন্তু মেরাজে উনি আর যাইতে পারেননি, কারণ তার স্তর এতটুকু পর্যন্ত ছিল। আমাদের জিবরাইল আলাইহিস সালাম ওনার স্তরটা এতটুকু পর্যন্ত ছিল। এরকম প্রত্যেকটা ফেরেশতার একটা স্তর আছে। তো প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাদের কাছে গেল তাদের স্তর তার চেয়ে উন্নত মানের। তো সেই স্থানেও সবকিছু উন্নত, সিংহাসন উন্নত মানের। তো মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু যাওয়ার তাকে সবাই হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাগণ তাকে অভ্যর্থনা জানালেন, মাওলা আলীকে আপনি আপনার সিংহাসনে বসেন। তো উনি উনার সিংহাসনে গেলেন। এরকম করে আবার তৃতীয় আসমানে চলে গেল ওনার ভক্তের হাতে, সেটা আরো উন্নত মানের। এরকম করতে 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 সপ্তম আসমান পর্যন্ত চলে গেল। দেখে এমন এক সিংহাসন, যে সিংহাসন পৃথিবীর বুকে আজও পর্যন্ত কেউ দেখেনি। সেই সিংহাসনে গিয়ে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু বসে আছেন, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাগণ, রূহগণ সব মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর পদতলে এসে তাকে মুচি করতে, সেজদায় অবনত, সেজদা দিতেছে। তার ভক্তকে নিয়ে তাদের সাথে কথোপকথন শেষ করে তার সে ভক্তকে নিয়ে আবার দুনিয়ার উদ্দেশ্যে চলে। তখন আইসা দেখাইলো যে এই সিংহাসন, যেটার জন্য তুমি বলছিলে আমাকে এখানে আপনার এই সিংহাসনটা আপনি কি জানেন?
এখন তুমি বলো আমি কি করব? তার ভক্ত বলে, এই দুনিয়াতে যে সিংহাসন দেখলাম আর আপনি যে সিংহাসনের থেকে আসবেন, প্রথম আসমানের ধারের কাছেও নাই। প্রথম আসমানে যে সিংহাসনে আপনি আমাকে নিয়ে গেছেন, সেই সিংহাসনের ধারের কাছেও নাই। আপনার সিংহাসন তো সমগ্র মাখলুকাতের মধ্যে দেখাইলেন, দেখলাম, সব জায়গায় দেখলাম, আপনি যেখানেই পছন্দ করেন সিংহাসন। তখন মাওলা আলী কারামুল্লাহ বাবু বলছেন, আমার রাসূল, আমার খোদা আমাকে যে সিংহাসনে বসায় গেছে, ওই সিংহাসন এই দুনিয়ার সিংহাসনের সামনে করে দিয়েছে। ওই সমস্ত সিংহাসনে, দুনিয়ার এই সিংহাসনের সামনে কিছুই না। আমার মুর্শিদকে আমাকে অনেক কিছু মাথাবে তারা করে বসায় দিয়ে গেছে। কেন থেকে? ওই যে রাসূল বলতেন, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, ওনাকে একমাত্র আমি আর আমার আল্লাহ ব্যতীত মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে কেউ চিনতে পারে আর পারবেও না। আমরা কোরআন শুনি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল হয়েছে 1500 বছর আগে। রাসূলের মাধ্যমে কোরআন নাযিল, রাসূলের মাধ্যমে কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা, হজ, যাকাত সবকিছু পেয়েছি। তো মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু যখন আরব দেশের মক্কা নগরীর কাবা ঘরের মধ্যে যখন সে জন্মগ্রহণ করলো, তখন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু জন্মগ্রহণ করার পর তার চোখও খুলে না, কোনো কিছু বলেও না, কানেও খুলে না। ঘটনা অনেক বড়, এত বড় বলা যাবে কিভাবে তাকে ধরে নেওয়া কি করলো, এত ঘটনা ডিটেলস বলা যাবে না, ছোট। তো উনি যখন জন্মগ্রহণ করলো তখন কথা বলে না, স্তব্ধ হয়ে আছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা হলো, তাকে ডাক দিয়ে নিয়ে আসলো। তো রাসূল সাথে সাথে হাজির হলো, অতি দ্রুত বলতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আইসা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে কোলে নিলেন, কোলে নেওয়ার সাথে সাথে তার মুখে লালা মোবারক, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর লালা মোবারক মুখের মধ্যে প্রবেশ করে দিলেন। তখন রাসূল বলল, এ আলী, তোমার চোখ খুলো। এই যে মাওলা আলীর নামকরণ হইল, রাসূল প্রথম বলল যে হে আলী, তোমার চোখ খুলো। তখন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর সাথে সাথে চোখটা খুললেন। রাসূলের চেহারা মোবারক, রাসূলের পবিত্র নূরের চেহারা মোবারক সর্বপ্রথম মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু দেখলেন। তার প্রথম দেখা। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে বলল, হে আলী, তুমি কিছু বলো। এখন জন্ম হইতে শিশু বাচ্চা, সে কি কথা কইতে পারে? কানতে পারবো আর আওয়া করে এই কি করতে পারবো? রাসূল তাকে বলল যে হে আলী, তুমি কিছু বলো। তখন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু সূরা মুমিন সম্পূর্ণ সূরাটা সে পাঠ করল। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু শিশু বয়সে জন্মলগ্ন হওয়ার পর সে সূরা মুমিন সম্পূর্ণ সূরা মুমিনটা পাঠ করল। আমরা তো জানি কোরআন নাযিল হয়েছে রাসূলের কাছে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। সূরা মুমিন কইতে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু সর্বপ্রথম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহাতে যাওয়ার সময় মাওলা আলী যখন 7 বছর, তখন উনাকে টুকটুক করে নিয়ে যায় হিরা গুহাতে। মাওলা আলী খাদিজাতুল কুবরা উনাকে খাওয়া দাওয়া দিয়ে, তখনও তো কোরআন নাযিল হয়নি। যখন উনি হিরা গুহায় ওই সময় তো কোরআন নাযিল হয়নি। তাহলে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু সূরা মুমিন পড়তে হবে, বুঝার ব্যাপার আছে। ওই যে বুঝার ব্যাপার ওইটাই আছে। আমি আর আমার আল্লাহ ব্যতীত মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে কেউ চিনতে পারে না। এখন আপনারা বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে দেখেন, কোরআন কি জিবরাইল আলাইহিস সালামের কাছে ছিল না মাওলা আলীর কাছে? কোরআন
সেটা কি জিবরাইল আলাইহিস সালামের কাছে ছিল না কোরআন মাওলা আলী কালামুল্লাহ? তাহলে সূরা মুমিন করতে আসছে মাওলা আলী মুখ থেকে কণ্ঠস্বর থেকে। তখন রাসূল হেরা উভয় ঢাঙ্গম অবস্থায় যায়নি, নামাজ রোজা হজ চাচা কিছুই শেষ করেছে, দিনের দাওয়াতও তখন চালু। তখনকার সময় কথা, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে প্রশ্ন করলো, হে আলী সূরা মুমিন পাঠ করার পর তুমি কেন এতক্ষণ চোখ খুলতেছিলে না এবং কান্না করতেছিলে না, কথা বলতেছিলে না? হে রাসূল, আপনার সাথে আমার সম্পর্ক এই জীবনের না, আমি কিভাবে, আপনি যখন পৃথিবীতে এসে পড়ছেন সবই আপনার কাছে এসে পড়বে, সবাই এসে পড়বে, সবাই এসে পড়বে বলতে কি, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসেন সবই আসবে। আপনার সম্পর্ক পূর্বের থেকে ঠিক আছে। আপনি যখন পৃথিবীতে আসছেন তখন আমি আসলাম আপনার সাথে, তো আমি পৃথিবীতে আইসা সর্বপ্রথম আপনার চেহারা মোবারক ছাড়া দেখার আর আমার কিছুই ছিল না। আমি কি দেখবো? আমি পৃথিবীতে আসছি আপনার জন্য, আমার দেখার ছিল ওইটাই, আপনার নূরের সেই চেহারা মোবারক, যার কারণে আমি এখনো পর্যন্ত চোখ খুলিনি। যখন আপনি আমার কাছে আসছেন তখন আমি চোখ খুলি। এই কথাগুলো শিশু বাচ্চা বলতেছে, যখন জন্ম হয়েছে, এটা বড় মাওলা আলী বলতেছে, 7 বছরের মাওলা আলী বলতেছে না, শিশু মাওলা আলী বলতেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, শিশু বলছি বেয়াদবি দেখো। তাদের আলোচনার প্রেক্ষিতে অনেক কিছু বলতে হয়, তারা তো শিশু না, তারা খোদার জাত, খোদার রূপ। আল্লাহ কি করবো, পৃথিবীতে আইতে পারে না, কি করে মাধ্যমে আমরা তো বুঝতে পারি না। ওই যে মানুষ বলে না আল্লাহ নাকি গেছে আর বাড়িতে ভিক্ষা করতে লিখতে হবে, মোল্লা মুন্সিও তো অনেক সময় বলে যে আল্লাহ তোমার বাড়িতে ভিক্ষা করতে গেছে, তুমি তারা ভিক্ষা দাও দাও, আল্লাহ ভিক্ষু বানা গেছে। আল্লাহ সব ভিক্ষুক বানা বলেছে। ভিক্ষুক যদি আল্লাহ যদি ভিক্ষুক চাইটা ভিক্ষা করতে যেতে পারে, তো মাওলা আলী কোথাও একজন আসতে পারবে না। কেন মাওলা আলী হয়ে আসতে পারবে না? উনার সাথে মেরাজ হয়েছে, উনার সাথে দর্শন হয়েছে। সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহায় রাসূল যখন ঘাবড়ায় গেছিল, তখন কেন মাওলা আলীর কণ্ঠস্বর শুনছি? নিশ্চয় 70,000 পর্দা উনি তারা ছিলেন। রাসূল কেন ভেদ ভাঙলো না? যখন রাসূল বলল যে হে খোদা, আমি তো আমার যে মার হতের যে খনি, যে ভেদ, আমি এই মেরাজে এসে জানছি, আমি তো লোক সমাজে প্রচার করে দেবো। তখন বলছে না, লোক সমাজ তুমি প্রচার করো, তাহলে তোমাকে তারা হত্যা করবে। তখন বললো যে মাওলা আমি কি করবো? তখন বলতেছে তুমি এইটা প্রচার করো। কি প্রচার করবো? 5 ওয়াক্ত নামাজ দেবো, রোজা দেবো, হজ দাও, যাকাত দাও, এইটা প্রচার করো, তাহলে এটা দরকার তাদের। আমাদের এই ভেদ প্রকাশ করতে গেলে তোমাকে হত্যা করবে। ওই যে আমার উপর দেখে বললো তুমি আর আমার মাওলা খোদা ব্যতীত মাওলা আলীকে আজও পর্যন্ত কেউ দেখতে পারে। উনি ছিল পৃথিবীর সর্বপ্রথম সর্বোৎকৃষ্ট পুরুষ, সর্বশক্তিশালী। উনি পৃথিবীটাকে ওনার হাতের পেছনে থাকতেন, একই শক্তিশালী মাওলা আলী কালামুল্লাহ। তো উনার ঘটনার বর্ণনা সারা রাত্রি দিলেও শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধ দিত, মাওলা আলী কালামুল্লাহ ওয়াজুকের সাথে নিয়ে যেত। এই সকল যুদ্ধ রাসূল জয়ী হইত, পাত্তা পাইত, জয়ী হইত। তো কিছু কিছু সাহাবারা চিন্তা করলো যে সবকিছুতে রাসূল শুধু মাওলা আলীকে সঙ্গে নেয়, উঠতে বইতে খাইতে যাইতে সব জায়গায় মাওলা আলী আলী। আমরা কি তার ছাড়া আমাদের কথা কেন বললাম? সব যুদ্ধে মাওলা আলীকে নিয়ে যায়, আমাদেরকে মদিনায় রাইখা যায়,
মদিনা দেখাশোনা করার জন্য। আমরাও তো যুদ্ধ করতে পারি, আমাদেরও তো শক্তি আছে, আমরাও তো যুদ্ধ করতে, আমাদেরও তো ইচ্ছে হবে। আমাদেরকে কেন নেই? কি অন্ধ? এই রাসূলের ভক্তগণ মুরিদগঞ্জে এই আলোচনা করতেছে রাসূলের কানে কি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারতো বিষয়টা। তো বিষয়টা বুঝতে পারার পর কিছুদিনের মধ্যে একটা যুদ্ধ ঘোষণা হলো, ইসলামের বিরোধী জন্য যুদ্ধ। ওই যুদ্ধটা ছিল কি? খায়বারের যুদ্ধ। নাম কি? খায়বারের যুদ্ধ। ওই যুদ্ধের মধ্যে সবাইকে আহ্বান করলো, সবাই সাড়া দিল, সবাইকে নিয়ে গেল। তখন রাসূল বললো যে এইবার মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু এখানে থাক, তোমরা আমার প্রতি কেমন দেবে। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে রেখে গেল, যুদ্ধে গেল। উনি খায়বারের যুদ্ধ। যুদ্ধ এমন একটা সিস্টেম, নিয়ম, অনেক কিছু আছে, এগুলো বললে সময় নষ্ট হবে। যুদ্ধ করার জন্য একটা ময়দান লাগে, ওরা সূর্য উঠে এবং সূর্য ডুবে ওরা দিকে দেখতে হয়। সূর্য উঠলে যুদ্ধ চালু হয়ে যায় এবং যখন সন্ধ্যার সময় সূর্য নিভে যায় তখন আবার যুদ্ধ করতে হয়। তারপরের দিন আবার যুদ্ধ চালু হয়। সারাক্ষণ 24 ঘন্টা যুদ্ধ হয়, যুদ্ধের কিছু নিয়ম কারণ। তো যুদ্ধ করার জন্য এমন এক জায়গায়, যেই জায়গায় যাইতে ওরা নিয়ে যাইতে পক্ষে 30 দিন সময় লাগে। ওই জায়গায় যাইতে কতদিন সময় লাগে? 30 দিন সময় লাগে। এইরকম সময় লাগে। তো ওই জায়গায় গেল, খায়বারের যুদ্ধে ঘোষণা দিয়ে দিয়েছে যুদ্ধ হলো। এই যুদ্ধ শুরু হইলো, যুদ্ধ চলাকালীন সময় যুদ্ধের প্রথম দিন গেল রাসূলের যত আমরা মুসলমানরা যারা ছিলেন তারা কত বিক্ষোভ করে দিল। দ্বিতীয় দিনও একই অবস্থা, পরাজিত হইল। তৃতীয় দিনও একই অবস্থা, মুসলমান পরাজিত। তখন ভাইরা ভাইরা আলোচনা করে মাওলা আলী তখন যে ভাইরা আলোচনা করতেছিল যে আমরা তো যুদ্ধে যেতে পারি, মাওলা আলীকে কেন নিয়ে যাওয়া দরকার। তারা এখন আবার আলোচনা করতে যে আমার ভাইজান থাকলে ভালোই তো যুদ্ধে, আমাদের তো আমরা সবগুলো যুদ্ধে জয়ী হতে হবে। তার মধ্যে আমার এই আলোচনা হলো প্রতিবন্ধ না কান্না বুঝে না। এই আলোচনা হয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকতে তার কাপড় দিবে। নেওয়ার পর বললো কি সমস্যা? তখন বললো যে রাসূল আমরা তো পারতেছি না, আর কয়েকদিন বাকি আছে, আমরা তো এই যে সম্পূর্ণভাবে আমরা বিপক্ষ দল যেটা খুবই শক্তিশালী, তারা জানেও আমাদের মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু নাই, যার কারণে তাদের সাহস হবে যে মাওলা আলী নাই, এই যুদ্ধ আমরা জয়ী হব। তখন সবাই রাসূলকে নিয়ে এটা বললো, তোমার আমার ভাই আলী। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো ঠিক আছে, তোমরা সবাই বসো, আমরা দোয়া করি। সব ভক্ত বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে আমরা একটু দোয়া করি। মাঝখানে এক ভক্ত বললো যে মাওলা আমরা দোয়া করবো, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে দরকার ছিল। পরে কেমনে দরকার, কিভাবে আমরা থাকবো এখান থেকে যাই বা 30 দিন আইতে আবার করতে দিন লাগবো না। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে আনতে তখন রাসূলকে এর থেকে ভালো দোয়া করি, একটা ব্যবস্থা হলো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে দোয়া করতেছে। এটা উনি ভালো দোয়া করছে। এই দোয়া শেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে ওই যে তাবু দেখায় না দূরে, ওই তাবুর সামনে যায় দেখো একজন লোক দাঁড়ায় আছে, তাকে তোমরা ডাকতে নিয়ে আসো। ভাই তার পরিধানকে পাঠালো রাসূল। এক সব ভাইরা গিয়ে তাবুর পাশে গেল, পাশে যায় দেখে যে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু দাঁড়ায় আছে। কেমনে সম্ভব? 30 দিন যাইতে মাওলা আলী খবর দিল নাকি পিছে পিছে গেছিল, এরকম কোনো ঘটনা? যাকে মদিনার দায়িত্ব দেওয়া গেছে সে কি চলে যাবো না?
মক্কা শরীফে যখন রাসূলের বিছানায় মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে রাখা গেছে, তখন কি উনি উঠে গেছিল না কোনটা না আমাকে সেই ব্যক্তি কি আর পিছে পিছে আইবে না? মাওলা আলী কারামুল্লাহ বুঝতে হবে, সব করতে পারে, এক সেকেন্ডে উনি যেতে পারে, কোনো কেউ তাকে আটকা রাখতে পারবে। যখন ওনাকে দেখে সবার ভিতরে জান এসে পড়লো না, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে দেখে মনে হলো তার গান পাইবে, ওদের জীবন পাইবে। তখন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু শুধু ওই দিন রাত্রে আলাপ করলো, এই হচ্ছে আমাদের ভাইরা এমন কথা করছে। 3 দিন সবারই হালত, সবাইকে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু দেখলো। তখন ওই দলের সেনাপতি, এই দলের সেনাপতি মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, তারা জানে যে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু এই যুদ্ধের মধ্যে নাই। ওই দলের সেনাপতিকে যখন পাঠাইলো ঘোড়া দেয়া মাওলা আলীকে প্রতিহত করার জন্য, মাওলা আলী দেখছে 3 দিনে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে হারছে। তো মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু 3 দিনের শোধ একদিনে নিয়ে নিছে। কি করছে? যখন ঘোড়া দেয়া সেনাপতি দেখলেন, তখন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু তার জুলফিকার দিয়ে, তার জুলফিকার মুবারক, জুলফিকার বলা কেন, জুলফিকার মুবারক, তার জুলফিকার মুবারক দিয়ে এমন ভাবে সে সেনাপতিকে কোপ দিছে, ঘোড়া সহ 2 টুকরো হয়ে গেছে, ঘোড়া সহ 2 টুকরো হয়ে গেছে। তখন ওই কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আমাদের ইসলামের জন্য যুদ্ধ করতেছে তারা জয়ী হবে। ঘোড়া সহ যখন 2 টুকরো হয়ে গেছে, তখন ওই দলের কাছে যখন নিয়ে যায়, তখন নিয়ে যাওয়ার পরে দেখে যে ঘোড়া সহ 2 টুকরো হয়ে গেছে। তখন ওই দলের যে প্রধান রাজা, তার মাথা চিন্তায় পড়ে গেছে যে এইরকম কাজ কেউ করতে পারবে না, ঘোড়া সহ 2 টুকরো হয়ে গেছে। সে রাজা বলতেছে ওইখানে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর আগমন হইত, মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুর আগমন হইত, উনি ব্যতীত কেউ এরকম 2 টুকরা করতে পারে না। তখন কি বললো? তারপরে কি বললো? বললো যে আরেকটু সন্দেহ মিটাই, আরেকটু সন্দেহ মিটাই, এইটা যদি পরীক্ষিত হয়ে যায় তাহলে 100% মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু ওই যুদ্ধে আছে, ওনাদের দলে আছে। তখন ওই দলের লোক বলতেছে কি কি পরীক্ষা করবেন? তখন বললো যে 2টা টুকরা হয়েছে সেই 2টা টুকরাকে 2 পাল্লার মধ্যে রাখা। ওই 2টা টুকরাকে যখন 2 পাল্লার মধ্যে রাখছে, পাল্লার কাটা পুরো সমান, পাল্লার কাটা কোনটার মধ্যে মাংস বেশিও না, কোনটাতে কমও নেই, ঘোড়া সহ 2 টুকরা করে ওই পাল্লার কাটায় কাটায় সমান। ওই বিপক্ষ দল উনি সরাসরি ঘোষণা দিল 100% মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু ওনাদের যুদ্ধে আছে। আল্লাহু আকবার, ইয়া আলী 100% মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু ওই যুদ্ধে আছে। কারণ এইরকম ন্যায় ভাবে জুলফিকারের আঘাত মাওলা আলী ছাড়া কেউ করতে পারে না। উনি যাকে হত্যা করবে এটার মধ্যে ন্যায় থাকে। উনি যদি কাউকে 2 টুকরা করে, দ্বিখণ্ডিত করে, তার খণ্ডটাও কাটায় কাটায় মাপে সমান হবে, পুরো লড়চড় হবে না, ন্যায় বিচার হবে। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু আর জুলফিকারের বাড়ি বিক্রিটা করতে গেলে সমান হয়ে যাবে, সে কি মাইপে মেপে উনি মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, উনার সম্পর্কে আলোচনা হয় না, আমরা জানি না। তো খায়বারের যুদ্ধে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু জয়ী হয়ে গেলেন। তারপরে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু এক অনুসারী মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে বলতেছে, হে মাওলা, আপনার হাতের এই জুলফিকার দিয়ে নাকি আপনারা সব কিছু করতে পারেন, আপনি নাকি এই জুলফিকার দিয়ে পাহাড়ও 2 টুকরা করে ফেলতে পারেন, এই জুলফিকার দিয়ে নাকি আপনি এই সব কিছু দ্বিখণ্ডিত করে দিতে পারেন না। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে প্রশ্ন করতেছে, তার এক ভাই, 3 ভাই। তখন বললো, আমি তো জানি না, কেমনে জানি বলে। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু বলল,
তখন জুলফিকার মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহ তার হাতে দিল, তুমি চেষ্টা করে দেখো। তার পীর ভাইয়ের কাছে দিল, তবে এই যে একটা পাথর সামনে আছে, এটা যদি খণ্ডিত করো। তখন তার পীর ভাই জুলফিকারটা হাতে নিয়ে পাথরের মধ্যে জোরে একটা আঘাত করছিল। তাহলে একটা বিশাল বড় একটা শব্দ হইল, কিন্তু পাথরের একটা গুঁড়ো কাটে নাই। পাথরের একটা গুঁড়ো বাইর হয়নি। তখন তার পীর ভাই বলেছে, কি এলেন জুলফিকার, এটা কিন্তু টুকরা মৃত্যু, এটা কোনো কাজ হয় না, এটা তো কাজ হয় না। তখন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহ বলতেছে, জুলফিকার তখনই জুলফিকার হয় যখন সেটা মাওলা আলীর হাতে থাকে। আর তোমাদের হাতে যখন থাকবে সেটা সাধারণ লোহার। এই জুলফিকার যদি তোমাদের হাতে থাকে তাহলে এটা সাধারণ একটা লোহার টুকরো। আর যখন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহর হাতে থাকবে তখন এটা জুলফিকার। লা ফাতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা জুলফিকার। আলী ব্যতীত বিজয় নাই এবং জুলফিকার ব্যতীত কোনো এই মাখলুকাতের মধ্যে কোনো তরোয়ার নাই। যেটা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহ করছিল, এই তরোয়ার এবার যদি ইমাম হুসাইন সাল্লামকে সম্পর্ক করে দেওয়া উচিত হবে, উনার কাছে তরোয়ার ছিল, এটা ছিল জুলফিকার। এই জুলফিকার একমাত্র তাদের খানদানের হাতে যখন থাকবে তখন সেটা জুলফিকার। সেটাকে যদি কেউ নেয় তাদের কাছে কিন্তু টুকরা ছাড়া আর কিছুই নেই। জুলফিকার কিছু না, মাওলা আলীর হাত শক্তি, আর হাত শক্তি ছিল, জুলফিকার কিছু না। লা ফাতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা জুলফিকার। আমরা তো সমাগানের মধ্যে শুনি এটা। তো আজকে আমরা যে অভিষেক সেটা তারা সময় মতো তাকে দিল না, অসময় মতো সেটা তার নিজের ভিড়ানিতে হল। এটা একটা নিদর্শন, এটা ছিল একটা নিদর্শন পাকপান্ডাতনের। এমন নিদর্শন রাসূল অনেক কথা বলে গেছে, তারপরও মাওলা আলী, ইমাম হাসান হোসেন, মা ফাতেমাতুজ জোহরা ওনাদেরকে নিয়ে কেন আলোচনা হয় না? মুসলিম সমাজের মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজি, তারা কেন তাদের নিয়ে আলোচনা করে না? কেন করে? আলোচনার মুখ্য বিষয় হইতেছে থাকে, অথচ তাদেরকে নিয়ে আলোচনা করে না। যারা আলোচনার কোনো মুখ্য বিষয় না, এই সমস্ত বিষয় নিয়ে তারা আলোচনা করে না, যেটাতে কোনো ফায়দাই নেই। সারা দুনিয়ার মানুষ যে বিষয় নিয়ে আলোচনা করে ওটাতে কোনো প্রকারের ফায়দা নাই। আর যে আলোচনা করলে সোয়াব হয়, যে আলোচনা করলে মাওলা খুশি হয়, যে আলোচনা করলে রাসূল খুশি হয়, যে আলোচনা করলে আল্লাহ স্বয়ং আল্লাহ খুশি হয়, এই আলোচনাই কেউ করে না। যারা পাকপাঞ্জন সম্পর্কে আলোচনা করে, হযরত ইমাম হোসেন, হাসান, মাওলা আলী নিয়ে আলোচনা করে, তখন রাসূল খুশি হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়। আর রাসূল যখন খুশি হয় তখন মাওলা খুশি হওয়ার বাক্য থাকে। রাসূল বলছে, যে আমাকে কষ্ট দেবে, যে মাওলা আলীকে কষ্ট দিবে, সে স্বয়ং আমাকে কষ্ট দিবে। আর যে আমাকে কষ্ট দিবে সে স্বয়ং খোদাকে কষ্ট দিবে। তার কিন্তু বলতে পারতো মাওলা আলী, হ্যাঁ মাওলা আলী কিন্তু খোদা। আমরা কি হেগোপ্যাচ বুঝি না? আমরা কি হেগোপ্যাচ বুঝি না? কি কইছে? যে মাওলা আলীকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, যে আমাকে কষ্ট দেয় সে খোদাকে কষ্ট দেয়। ফার্স্টে কিন্তু বলতে পারবো যে মাওলা আলীকে কষ্ট দিও না, সে কিন্তু খোদা। এটা কইলে ওই যে মেরাজে কইছিল যে এটা যদি আমার ভেদ কইতে যাই তাহলে তো আপনারে তৎকালীন সমাজে হত্যা করবে, রাসূলের পেশ করবে। কি পেশ? যে আলীকে কষ্ট দিল সে স্বয়ং আমাকে কষ্ট দিল, যে আমাকে কষ্ট দিল সে খোদাকে কষ্ট দিল। মান কুনতু মাওলা ফাহাযা আলিয়ুল মাওলা, যে আমি যার মাওলা, আমি কার মাওলা। এই হচ্ছে মুখ্য বিষয়। এখানে
শুধু তরিকতপন্থী ব্যক্তি ছাড়া পাক-পাঞ্জাতন সম্পর্কে ধারণা খোদা পাক-পাঞ্জাতন যে খোদা আমরা যাকে মানি পাক-পাঞ্জাতন হ্যাঁ একমাত্র তরিকতপন্থী ছাড়া মাওলা আলী পাক-পাঞ্জাতন প্রেমিক ছাড়া পাক-পাঞ্জাতন তাদের মধ্যে জ্ঞান ঢুকাই নেই। আমরা শুধু শুধু তাদেরকে দোষারোপ করি, খোদাই তাদের ভিতরে এই জ্ঞানটা ঢুকায় দেয়নি। আমরা কিভাবে তাদেরকে খেললে দেব? কাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা শামঈহিম ওয়া আলা আবসারিহিম গিসাওয়া ওয়া লাহুম আযাবুন। আল্লাহ তাদের অন্তর সমূহের মধ্যে মোহর মাইরা দিয়েছে, সিল মাইরা দিয়েছে, কানে পর্দা দিয়ে দিয়েছে, চোখে পর্দা দিয়ে দিয়েছে। তারা চোখ দিয়ে মাওলাকে দেখতে পারবে না, চোখে পর্দা, কানে পর্দা দিয়ে দিয়েছে, মাওলার বাণী তারা শুনতে পারবে না। তাদের যদি প্রেম ভালোবাসা না থাকলে সে কখনোই জান্নাত তো দূরের কথা, আল্লাহ তৈরি জাহান্নামে যেতে পারবে না। তুমি জাহান্নামে রাখার কেছে? জাহান্নাম তো আল্লাহ তৈরি। জাহান্নামে গেলে আমি মনে করি যে শান্তি আল্লাহ তৈরি জায়গাটা আছে, আমার মনে হয় জাহান্নামেও রাখবো। তরিকতপন্থী ছাড়া পাক-পাঞ্জাতনকে কেউ প্রেম করেনি, করবে না। তরিকতপন্থী লোক করে রাসূলের তো কিছুক্ষণের মধ্যে আবার আগাম দিয়ে দিবেন। এই বলে এখনই শেষ করে দিতে। মাওলা আলী সম্পর্কে আরো অনেক কথা আছে যেগুলা বলার সময় নাই, আগাম করে যাবে। এখন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad Allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad Allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad Allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul a'udzu birabbil falaq min syarri ma khalaq wa min syarri ghasiqin idza waqab wa min syarri naffasati fil 'uqad wa min syarri hasidin idza hasad. Bismillahirrahmanirrahim. Qul a'udzu birabbil malikin nas ilahin nas min syarri ghawwasil khannas allazi yuwaswisu fi sudurin nas minal jinnati wan nas. Bismillahirrahmanirrahim. Lam mim zalikal kitabu la raiba fihi hudan lil muttaqin alladzina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun walladzina yu'minuna bima unzila ilayka wa ma unzila min qablika wa bil akhirati hum yuqinun ulaika 'ala hudan min rabbihim wa ulaika humul muflihun wa ilahukum ilahun wahid la ilaha illa huwa ar-rahmanur rahim inna rahmatallahi qaribun minal muhsinin wa ma arsalnaka illa rahmatan lil alamin. Allahumma amin. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adzaban nar wa qina adzaban hasad wa qina adzaban mizan wa qina adzaban khusud. Ya Rabbul alamin, আপনার কালামে পাক আপনার মাওলা সম্পর্কে কিছু আলোচনা করেছে মাহবুব, এর ভিতরে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহ আপনি এই জীবনটা মাফ করে দেবেন এবং এই সওয়াব আকারে নাদার হকত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকাতে পৌঁছে দিন। ইয়া রাব্বুল আলামিন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাক রওজা মুবারকাতে পৌঁছে দিন। ইয়া রাব্বুল আলামিন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর পাক রওজা মুবারকাতে পৌঁছে দিন। ইয়া রাব্বুল আলামিন, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম হযরত ইমাম হাসান আলাইহিস সালামের উপর আপনাদের জীবন পৌঁছে দিন। ইয়া রাব্বুল আলামিন, হযরত ইসলামের শেখ মুঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পাক রওজা মুবারকাতে নামাজ পৌঁছে দেন।
Macam ini sistem sendiri maupun terkait pengatur tamu dan imam. Untuk mengajar juga dijam mungkin oleh Muhammad yang mungkin lewat pada mungkin nyawas untuk sekti Muhammad Rasulullah Syariah Syarifah wajib mungkin pada nyawas untuk kemana Syekh Abdullah Mahmud Rahman Cipri itu merupakan nyawas. Yang kedua ini program fikir untuk sama Abu Sufyan waktu jalan বাবার পাক রোজা আমাদের করছেন এর ফলে আমি আমার মসজিদ থেকে পেলাম যার মাধ্যমে আমরা ধর্ম পেয়েছি খ্রিস্টান নিজামের পরীক্ষা পেয়েছি যার দরবার শরীফে আমরা আজকে উপস্থিত এবং মাওলা আদিকার সমালোচনা করেছি এর মধ্যে ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে আমার মসজিদকে বা পাক রোজা এই সমস্ত কালাম আপনি পৌঁছেছেন এবং এগুলোকে কবুল ও মঞ্জুর করে দেন এবং এগুলো যাতে প্রত্যেকে তাদের হৃদয়ের স্পন্দনে কাঁপিয়ে রাখতে পারে সেই থেকে এর ফলে আমি আমার আমাদের পাক রোজা মোবারক নামাজ পৌঁছে এর ফলে আমি ওদের পাক রোজা মোবারক নামাজ পৌঁছে আমার মুর্শিদকে আপনার আমাদের আয়াতের মধ্যে যারা আছে প্রত্যেকের পাক রোজা এবং নামাজ পৌঁছে সিজিআর তো এর ভিতরে যত বলি আমরা ভাব কুতুব জায়গায় তাদের প্রত্যেকের পাক রোজা মোবারক নামাজ পৌঁছে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল জায়গাতে তাদের প্রত্যেকের পাক রোজা মোবারক নামাজ পৌঁছে يا رب العالمين চিস্তিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদ সরওয়ার্দিয়া ওয়াহিয়া নিজামি যত তরিকা বুঝি গানের দিন চলে গেছে মাহবুব তাদের প্রত্যেকের পাক রোজা মোবারক আমাদের এই নামাজ পৌঁছে يا رب العالمين খাস করে সামনে পবিত্র মুহররম মাস আসছে يا رب العالمين এই মুহররমের মধ্যে কারবালার ময়দানে যারা শহীদ হয়েছে হযরত ইমাম হোসেন আলাইহিসসালামের জন্য তাদের প্রত্যেকের পাক রোজা মোবারক আমাদের নামাজ পৌঁছে يا رب العالمين আমরা হোসেনি মুসলমান হিসেবে সমস্ত জীবন আমরা অতিবাহিত করতে পারি সেই তৌফিক দান করুন এর ফলে এই পবিত্র আশুরা মুহররম তাদেরকে সুন্দর সুষ্ঠুভাবে স্মরণ করতে পারি এর ফলে আমি শুধুমাত্র মুহররম মাস সারা জীবন ব্যতীত অনুসরণ করতে পারি আমাদের সেই তৌফিক দান করুন এর ফলে আমি আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করুন রব্বিল হিমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিল হিমা কামা রাব্বায়ানি সাগীরা ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بارك panjatan la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam